ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, রাষ্ট্রপতি চুপ্পুর কাছে পদত্যাগ করে দেশ ছাড়তেছেন ডক্টর ইউনূস। আলোচিত সমালোচিত বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। যেই কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা যায়, একই কারণে ছাত্রলীগের আব্বা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যায় না? আমি আপনাদের বলছি, আমি যেহেতু এইটা নিয়ে বেশি বক্তব্য দিচ্ছি, আমি সরকারে যাব না। তো এই জন্য আমি সরকারকে অনুরোধ জানাবো যে আপনারা অন্তত স্থানীয় নির্বাচনগুলো দিয়ে দেন। আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 20 জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন এমন একটি আভাস পাওয়া গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চতুর্মুখী একটা চাপ সহ্য করছে। এখন এই চাপটার মধ্যে প্রধান একটা চাপ যেটা ওনার জন্য বুমেরাং হতে পারে, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যে চেয়ারটায় বসেছেন, নিশ্চিত গন্তব্য ছিল জেল। দেশে ফিরবেন নাকি ফিরবেন না, এই চিন্তায় যখন তিনি প্যারিসে বসে মগ্ন, তখনই বাংলাদেশে ঘটে গেল সেই ঐতিহাসিক ঘটনা। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখতে পারবেন। দর্শক, আজকে নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিউজটা যদি স্কিপ করেন তাহলে গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনারা মিস করে ফেলবেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ নিউজগুলো দেখতে থাকি। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, রাষ্ট্রপতি চুপ্পুর কাছে পদত্যাগ করে দেশ ছাড়তেছেন ডক্টর ইউনূস। হঠাৎ এই সিদ্ধান্ত তিনি কেন নিলেন? আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, সেটা কি জানেন যে পোলাপানের প্রস্তাবে কখনো পিছলা খেতে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকেই কিন্তু তিনি একই কথা বলে আসতেছিল যে আমাকে সমন্বয়কারীরা নিয়োগ দেয় এবং আমি সমন্বয়কদের কথাই কাজ করে যেতে চাই। এই ছাত্র সমাজ কিংবা এই সমন্বয়করা যেটা বলবে আমি সেটাতেই পদক্ষেপ নিতে চাই। কোন রাজনীতিবিদ কে কি বললো কিংবা কোন জনগোষ্ঠী কে কি বললো, আমার সেটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু ফাইনালি কেন রাষ্ট্রপতি চুপ্পুর কাছে পদত্যাগ করে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনূস? দেখেন, একটা কথা বলি, ডক্টর ইউনূস আসলে এই 120 দিনের মাথায় বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারছে। হ্যাঁ, আপনার সামথিং একটা পরিবর্তন, সেটি হচ্ছে আপনার যেমন আপনার পলিথিন নিষিদ্ধ, তারপর হচ্ছে আপনার এই মানে ছোটখাটো এগুলো আসলে ধরা চলে না। দ্রব্যমূল্যের দাম কিংবা জনগণের ভিতরে শান্তি ফিরিয়ে আনা, কোনো কিছুতেই তিনি মনে করেন আপনার হয় নাই, সাফল্য হয় নাই। তিনি বললেন যে আমি আমার নিয়মিত যে আমার কাজ আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি সেখানেই ফিরে যেতে চাই। আমি বলবো যে আপনি এতদিন পরে হলেও আপনার সম্মানটা যতটুকু এখন পর্যন্ত আছে, আপনি একদম সঠিক সিদ্ধান্তটি নিছেন, সত্যি কথা বলতেছি। কারণ আপনি একের পর এক এই পোলাপানের প্রস্তাবে আপনি যে পরিমাণ পিছলা একের পর এক আপনি খাইতেছিলেন, কোনো রাজনীতিবিদের কথা শুনতেছিলেন না, জনগণের দিকে আপনি তাকাচ্ছিলেন না। এই সার্জিস হাসনাতরা যেভাবে বলতেছিল আপনি ঠিক সেভাবেই মনে করেন প্রতিটি কার্যক্রম আপনি মনে করেন চালিয়ে যেতেছিলেন। কিন্তু এখন ফাইনালি কেন আপনি এই ডিসিশনটি নিলেন? কারণ আপনি জানেন যে আপনার যে নোবেল বিজয়ী, আপনার যে বহির্বিশ্বে যে একটা সম্মান, সেটি আর থাকছে না। কারণ একে একে আপনি প্রতিটি স্টেপে আপনি একদম সরকার হিসেবে আপনি একদম টোটালি হচ্ছে মনে করেন ব্যর্থ। একদম ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি আপনি মনে করেন ব্যর্থ। আপনি ক থেকে খ যেতে পারেন নাই, এতটুকু আপনি পরিবর্তন করতে পারেন নাই। অতএব আপনি নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত নিছেন। এখন দেখা যাক যে আপনার কালকে তিনি কোথায় যায়। শুধু এটাই না, যখন নাকি তিনি এই সিদ্ধান্তটি নেয়, সবচেয়ে মজার বিষয় কি জানেন? সমন্বয়কদের ঘুম হারাম হয়ে গেছে, সার্জিসদের ঘুম হারাম হয়ে গেছে, হাসনাতদের ঘুম হারাম হয়ে গেছে। বর্তমান এই সমন্বয়কারীরা মানে যারা নাকি আপনার এদের মানে ডক্টর ইউনূসের হাত ধরে এবং আসিফ নজরুলের হাত ধরে কোটি কোটি টাকার মনে করেন সুযোগ সুবিধা এবং সরকারি গাড়ি বাড়ির মনে করেন বিলাস বিবল মনে করেন আপনার এক একটা নিতেছিল, সুযোগ সুবিধা নিতেছিল। এখন তারা আপনার যমুনা ভবনে এই ডক্টর ইউনূসের যাদের পদত্যাগ না করে তিনি এইটার সমন্বয়কে আটকানোর জন্য মনে করেন গেছে। এখন এই সমন্বয়কারীরা কি আটকাতে পারবে? আমার বলে মনে হয় না, সত্যি মনে হচ্ছে না। কারণ তিনি যদি এখনো এই সমন্বয়কারীদের কথায় এবং উঠে আর বসে, তাহলে শেষ, সত্যিই শেষ। কারণ এই সার্জিস আর হাসনাতের গুম কেন হারাম হয়ে গেছে? কারণ এদের পিছনে যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে হাজার হাজার লাখ লাখ যে মানুষ ছিল, বর্তমান তারা কেউ নেই। কেন নেই? কারণ এরা বাংলাদেশটাকে একটা ধ্বংসে মনে করেন আপনার পরিণত করছে। বাংলাদেশটাকে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, সাধারণ মানুষের বক্তব্য শুনছে না, কিংবা আপনার এই আন্দোলনে বিশেষভাবে এই আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা নাকি আপনার খুবই গুরুতরভাবে আহত, তাদেরকে মনে করেন দেখতেছে না, কিংবা তাদেরকে চিকিৎসার জন্য তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। এদের পিছনে বর্তমান বাংলাদেশে কোনো জনগণ নেই। কেন নেই?
আজ এটার জন্যই নেই। যখন নাকি আসলে ডক্টর ইউনূস এই আপনার ঘোষণাটি দেন এবং এই সিদ্ধান্তটি নেন, তারা মনে করেন আপনার খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই, আপনার যমুনা ভবনে দৌড় মারছে। কেন? যাতে ডক্টর ইউনূসকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আনতে পারে। তবে দেখা যাক, তিনি তো ডিরেক্ট বলে দিলেন যে আমি আসলে আর থাকছি না, কারণ আমাকে দিয়ে আর হবে না। কারণ বাংলাদেশে তার যেইভাবে সমালোচনা হচ্ছে, হওয়ার কথা ভাই, কেন হবে না? কারণ তিনি তো পোলাপানের প্রস্রাবেই মনে করেন পিছলা খাবে। তাহলে তার হবে না সমালোচনা, কি আমার হবে বা আপনার হবে, আমাদের হবে? বলেন, যে নাকি বাংলাদেশের আপনার, যেখানে নাকি বাংলাদেশের বড় বড় যে পলিটিশিয়ান আছে, রাজনীতিবিদ আছে, তাদেরকে কোনো তওক্কা নাই, তাদের সিদ্ধান্তের কোনো ভ্যালু নাই, মানে সমস্ত ভ্যালু মনে করেন এদের। তাহলে কি এই বর্তমান এদের এই সাজাটা ঠিক আছে না? কি বলেন আপনারা? আমি বলবো ডক্টর ইউনূস সাহেব, আপনি পদত্যাগটা করে ফেলেন প্লিজ। আপনার যমুনা ভবনে বর্তমানে সমন্বয়কারীরা সবাই গেছে, কিন্তু সবচেয়ে আরেকটা মজার বিষয় কি জানেন? কোনো আপনার রাজনীতিবিদ কেউ যায় নাই, কেউ না তাকে এই সিদ্ধান্ত থেকে মনে করেন ফিরিয়ে আনার জন্য, কেউ না, একমাত্র এই সমন্বয়কারীরাই মনে করেন গেছে। কারণ তারা জানে যে ইউনূস যদি চলে যায় তাদের অবস্থার 12টা বেজে যাবে, সত্যি 12টা বেজে, কারণ এরা তো দেশটার মনে করেন 12টা বাজায় রাখছে। এখন দেখা যাক যে সমন্বয়কারীরা ডক্টর ইউনূসকে আসলে এই সিদ্ধান্ত থেকে মনে করেন ফিরে আনতে পারে কিনা। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। তবে আরেকটা কথা, যদি আপনার ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে ফেলে, মানে তিনি তো সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এখন সমন্বয়করা যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে আমার মনে হয় মিষ্টির আকাল হবে না, মেবি সকল শ্রেণীর মানুষই মিষ্টি বিতরণ করবে। যেই কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা যায়, একই কারণে ছাত্রলীগের আব্বা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যায় না? শুধু এই দাবি আমরা করেছিলাম, আমাদেরকে বললো তোমরা বুঝবা না, তোমরা অনেক কিছু বুঝো না। এরপরে এই কথাবার্তা বলে তারা কি করলো? সকল রাজনৈতিক দলগুলো ভোটের রাজনীতিতে ফিরে গেল এবং আওয়ামী লীগের পুনর্বাসন করলো। প্রত্যেকে সকল আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যগুলোর মধ্যে ভাগ বসালো, অল্প কয়েকজন সামনের আওয়ামী লীগ থেকে সরাই দিয়া। আমি শুধু একটা বিএনপির নাম বলছি না, বিএনপি, জামাতে ইসলামী, এমনকি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যে যার সাধ্য মতো আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, আপনারা দেখতেছেন। এবং সেই লীগ পুনর্বাসন করে আমরা যখন এই কথাগুলো বলি, আমাদেরকে বলে তোমরা বুঝবে না। ভাই, যখন জুলাই বিপ্লব হলো তখন আমরা এত কিছু বুঝলাম, এখন আমাদেরকে বলেন বুঝবো না। একটু প্লিজ বুঝিয়ে বলেন না, আমরা বুঝবো। আমাদের সাথে একদিন বসেন, আমাদের সাথে কথা বলেন। রাজনৈতিক দলগুলোর এমন অবস্থা হয়েছে, বিএনপিকে দাওয়াত দিলে আমাদের প্রোগ্রামে আসে না, জামাতকে দাওয়াত দিলে আসে না, কোন রাজনৈতিক দল এখন আমাদের সাথে কোনো প্রোগ্রামে আসতে চায় না, কারণ তারা মনে করে আমাদের কোনো কথা তাদের জন্য বিব্রতকর হতে পারে। কেন ভাই? ছাত্র জনতাকে যখন আন্দোলনে ডাকলেন তখন এই চিন্তা করতে পারেন নাই? আমরা কি ক্ষমতা যাওয়ার জন্য এই কথা বলছি? ইনকিলাব মঞ্চ কি কোনোদিন পার্টি হবে? অন্তত জনতার কথাগুলো আমরা আপনাদের সাথে বলতে চাই, আপনারা আপনাদের শত্রু ভাবেন কেন? এবার আমি যে কথাটা বলতে চাই, লীগের পুনর্বাসন করছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল। সুতরাং এই আন্দোলন যদি ব্যর্থ হয়, প্রত্যেক দায় কিন্তু গিয়ে সেই রাজনৈতিক দলগুলোর উপরে পড়বে, আমরা জানিয়ে রাখলাম। এবারে আপনারা আসেন, সরকারের দায়টা কি? প্রথম কথা, আমরা জানি আর্মি থেকে বলা হলো 626 জন আওয়ামী সন্ত্রাসী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে আশ্রয় নিল। এর কিছুদিন পর শুনি আস্তে আস্তে সবাই পাচার হয়ে গেল। আমরা বারবার তখন বলেছি 626 জনের নাম আমাদেরকে বলেন না, আমাদেরকে বলে নাই। তাদেরকে গ্রেফতার করেন, তাদেরকে করে নাই। তাহলে 626 জন অপরাধী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে পালাই থাকার পর তারা যদি পালাই যেতে পারে, সেই পালাই তো আর বিএনপি তারা পালাই পাঠায় নাই, বিএনপির তো সেই ক্ষমতা নাই, জামাতও পারে নাই, ছাত্র জনতায় পারে নাই, সরকার তাকে সাহায্য করেছে। আরো স্পষ্ট করে বলতে চাই, তারা যদি ক্যান্টনমেন্টের মধ্যে থাকে তাহলে আর্মি তাদেরকে সাহায্য করেছে। তাহলে সেটা আপনাদের বলতে লজ্জা কোথায়? আপনারা তাদেরকে প্রকাশ করছেন না কেন? আপনারাই তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। নাম্বার 2, সব থেকে লজ্জাকর ব্যাপার, এখন আমরা কি জানি? ওবায়দুল কাদের খুনি হাসিনা পালিয়ে যাবার পর 3 মাস বাংলাদেশে অবস্থান করেছে। এর থেকে লজ্জার আমাদের জন্য কি হতে পারে? স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা যখন বলছেন তিনি 3 মাস ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন? তাহলে তো আপনারা যেটা জানিয়েছেন আমরা তো সেটা অ্যাকশন নিয়েছি। আমি কি বলবো বুঝি না, স্বরাষ্ট্রমন্ত্রী কি মানে উনি কি অসুস্থ? মানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সাংবাদিকদের খবর পাইয়া ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে যায়, ডিজিএফআই এর কাজ কি? এনএসআই এর কাজ কি? এসবির কাজ কি? তারপরে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থানের কাজ কি? ডিবির কাজ কি? তাহলে কাজ করেন নাই, অফিসার সব জায়গায় সাংবাদিকদেরকে নিয়োগ দিয়ে দেন, রাষ্ট্রচলীদেরকে সাংবাদিকদেরকে দিয়ে দেন, আপনারা না পারলে। আবার হাসতেছেন, আপনি বলতেছেন আপনার তো লজ্জা হওয়া উচিত, সাংবাদিকরা গিয়ে গ্রেফতার করবে। তো ওবায়দুল কাদের যদি 3 মাসে থাকতে পারে, 626 জনের যদি পুনর্বাসন দিয়ে দিতে পারেন, সরকারের তো লজ্জা হওয়া উচিত যখন তারা বিএনপির বিরুদ্ধে পুনর্বাসনের অভিযোগ তোলে, জামাতের বিরুদ্ধে অভিযোগ তোলে। আপনি যদি সকল খুনিদের পার করে দিতে পারেন, তাহলে বিএনপি এবং জামাত অন্যান্য রাজনৈতিক দল তার প্রয়োজনে কেন পুনর্বাসন করতে পারবে না? আপনি আমাদেরকে সরকার থেকে কি বলা হয়? বলগুলো যেন বিএনপি আর জামাত বা অন্যান্য কোটি দেয়। কেন? আমরা এতদিন পর্যন্ত ভাই সত্য কথা বলি,
সরকারকে আমরা এমন ভাবে সমালোচনা করেছি যাতে সরকার, কারণ এই সরকার সে যদি স্বীকার না করে তবু তো সে আমাদের সরকার। আবার বলি, আমরা কিন্তু সরকার না, ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সরকার। সুতরাং সে যাতে বেকায়দায় না পড়ে এভাবে বলার চেষ্টা করছি, কিন্তু তাদেরকে সেভ করতে করতে এখন দেখছি জুলাই বিপ্লবের ছাত্র জনতাই তার জীবন বিপন্ন হয়ে গেছে। সুতরাং ছাত্র জনতার জীবনকে বিপন্ন করে সরকারকে নিরাপদ রাখার দায় আমাদের আর নাই। ছাত্র জনতাকে নিরাপদ রাখার জন্য যেই কথা বলতে হয় আমরা বলবো, তাতে সরকার থাকুক অথবা সরকার পড়ে যাক। যদি পারেন সংস্কার করেন, যদি পারেন মানুষের নিরাপত্তা দেন, আর যদি না পারেন তাহলে নির্বাচন দিয়ে আপনি এই মুহূর্তে সরে যান। কথা, সংস্কার করার জন্য আমরা যানপরণ দিয়ে দিচ্ছি, পারলে করেন, না পারলে সরে যান। আপনাদেরকে সিকিউর করা আমাদের এখন আর কোনো দায়িত্ব নাই। খেয়াল করেন এখন কি হচ্ছে, বা স্বাধীন বাংলাদেশে যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হয় আর কবে হবে সেটা বলেন। কি বলছে, বলে পিলখানা নিয়ে এটা আছে সেটা আছে। আপনি আমাদেরকে বলেন পিলখানা হত্যাকাণ্ড করতে আপনাকে কে ডিস্টার্ব করছে? ইন্ডিয়াই তো অবশ্যই, ইন্ডিয়াপন্থী সেনাবাহিনীর একটা অংশ। আপনি যদি করতে না পারেন আজকে প্রেস মিট করে বলেন অমুক অমুক সেনাবাহিনীর অংশ, তারা ইন্ডিয়ার মধ্যে পিলখানার বিচার করতে দিচ্ছে না, আমি করতে পারছি না, আমি এখান থেকে পদত্যাগ করলাম। আপনারা আমরা ছাত্র জনতার মধ্যে নিয়ে নেব ইনশাআল্লাহ। আপনাদের তো আমরা 5 বছর ক্ষমতা থাকার জন্য পাঠাই নাই, আপনারা গেছেন ওখানে বিচার করার জন্য। বিচার করতে না পারলে ক্ষমতা দিয়ে ছেড়ে আসবেন, আবার আন্দোলন করবো। যদি বিচার করতে পারেন থাকবেন, না পারলে আবার রাজপথে আসবেন, আবার আন্দোলন করবো, আবার মরে যাবো। আপনাদেরকে সারা জীবন ক্ষমতা থাকার জন্য তো পাঠাই নাই। আপনারা আমাদেরকে খালি বুঝেন কি টেকনিক্যাল ব্যাপার। আরে ভাই সেটা কি বুঝেই বলেন, বুঝে আমাদেরকে বলেন, বুঝাই বলবেন। আমাদেরকে এখন বলছে কি আমলাতন্ত্র কাজ করছে না, পুলিশ প্রশাসন কাজ করছে না। ভাই তাহলে আমি বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আপনাদের কাজ কি? আইনমন্ত্রী আপনি আজকে প্রেস মিট করেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস মিট করেন, প্রেস মিট করে বলেন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আমার আইন মন্ত্রণালয়ে অমুক অমুক সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, ওই ডিসি আমার কথা শুনি না, এখন আমার কথা না শুনলে আমি পদত্যাগ করবো, শেষ। আপনি সেটা সাহস থাকলে বলেন, আপনি বলেন না কেন আপনার ক্ষমতা থাকতে মনে চাই? ক্ষমতার খায়েশ কিন্তু আপনাদের মধ্যে আমরা থাকতে দিব না ইনশাআল্লাহ। সুতরাং আপনি সেটা কেন বলছেন না? স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার কাজটা কি? এবার আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, যেটা কোনোদিন বলি নাই, আমাদের ছাত্র উপদেষ্টাদের দায় কি? আমাদের ছাত্র উপদেষ্টারা কিন্তু আবারও বলি পুরো ক্ষমতার পুরো কাঠামোর মধ্যে নাই। তারা ওখানে আছে বলেই আমাদের ছাত্র জনতার পক্ষে অনেকগুলো বার্গেন করে অনেক সিদ্ধান্ত ছাত্র জনতার পক্ষে আনতে পারতেছেন, এটা আমরা বুঝি। কিন্তু আপনারা যে অনেক কাজ করতে গিয়ে পারতেছেন না, আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন, আপনারা সেই দায় আপনাদের মাথায় নিচ্ছেন কেন? সারা বাংলাদেশের ছাত্র জনতা বলছে তোমরাই তো এখন এমপি, তোমরাই তো এখন মন্ত্রী, তোমরা পারতেছো না কেন? অথচ আমরা জানি আপনাদের দায়িত্ব, আপনাদের ক্ষমতা নাই। আপনারা চেষ্টা করবেন, না পারলে আজকে ছাত্র উপদেষ্টা 3 জনকে বলতে চাই, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, প্রেস ব্রিফ করেন, প্রেস ব্রিফ করে বলেন এই সঠিক সিদ্ধান্ত আমরা নিতে চাই, অমুক অমুক উপদেষ্টা, অমুক অমুক আমলা আমাদেরকে বাধাগ্রস্ত করছে, 24 ঘন্টার মধ্যে যদি আমাদেরকে করতে দেয় আমরা থাকবো, আর নইলে আমরা উপদেষ্টা থেকে পদত্যাগ করবো। আপনাদেরকে নিয়ে এসে আমরা আবার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যেই কাজ করতে পারেন না সেই দায় আপনারা নেবেন কেন? আপনারা বলতে আপনাদের কারণে দায় আমাদের উপরে আসে, ছাত্র জনতার উপরে আসে। এবং আপনাদেরকে আমি বলতে চাই সর্বশেষ, আমলা, পুলিশ, আর্মি, চৌকিদার থেকে শুরু করে সচিব, প্রত্যেকটাই তো আওয়ামী ফ্যাসিস্ট আমলের সব থেকে গুন্ডাগুলো নিয়োগ দেওয়া হয়েছে। কেউ কম ফ্যাসিস্ট, কেউ বেশি ফ্যাসিস্ট। এরা আপনাদেরকে হেল্প না করলে পাবলিকলি প্রকাশ করে দেন। এখন বলবেন টেকনিক্যাল প্রবলেম আছে, খুনি হাসিনারে পালাইতে বাধ্য কইরা বাংলাদেশের ছাত্র জনতা যা করছে তখন টেকনিক্যাল প্রবলেমের ইস্যু হয় নাই। এখন আপনাদের কি ছাত্রতা ঘুটুমুটু করেন, এইগুলো এত টেকনিক্যাল বুঝান, এই সব বললে কিন্তু আবার বলি আবারও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। সুতরাং আওয়ামী লীগকে অতি দ্রুত, এবং একটা কথা খেয়াল করেন, আওয়ামী লীগের কি বিচার শুরু তো দূরের কথা। আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশের জঙ্গি লীগ, আওয়ামী লীগের প্রত্যেকটা উপজেলা যে কমিটি আছে সেই কমিটির অন্তত প্রথম যে 10 জন, তারা তো এই গণহত্যার দায়ে আওয়ামী লীগ যেভাবে জড়িত, একই কারণে প্রত্যেকটা উপজেলার কমপক্ষে প্রথম 10 জন এতদিনই গ্রেফতার হয়ে যাওয়ার কথা। এখন বলতেছে কি যে না তাদের বিরুদ্ধে আইনি কাঠামোটা আবার কিসের? গণহত্যা করেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের কমিটিতে প্রত্যেকটা উপজেলার প্রথম 10 জনকে গ্রেফতার করা হবে কেন? নইলে আবার একটা গণহত্যা চালাবে। অথচ তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তাদের মাঠে ঘাটে বাজারে তারা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমরা এখন আমাদের কর্মসূচি ঘোষণা করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, এই জঙ্গি লীগ, খুনি লীগের গুপ্ত হত্যার বিরুদ্ধে এবং এই ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দায়ে সরকারের বিরুদ্ধে, এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো ছাত্র জনতাকে নিরাপদ করতে না পারার কারণে তাদের বিরুদ্ধে আমরা কর্মসূচি ঘোষণা করছি। আমরা 3 দিন সময় দিলাম, আজকে বৃহস্পতিবার, শুক্র এবং শনিবার, আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের যেই 5 জুলাই বিপ্লবী ভাইকে হত্যা করা হয়েছে, বাকি 5 জনকে মারাত্মকভাবে আহত করা হয়েছে, অন্যদেরকে থ্রেট করা হচ্ছে, জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে, আগামী 48 ঘন্টার মধ্যে প্রত্যেককে গ্রেফতার করতে হবে। শুধু গ্রেফতারি না, অনতিবিলম্বে তাদের শাস্তি নিশ্চিতের ব্যবস্থা করতে হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করার আগ পর্যন্ত আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের প্রত্যেক 10 জন শীর্ষ নেতৃত্বকে বাংলাদেশকে নিরাপদ করার জন্য গ্রেফতার করতে হবে। যদি আগামী শুক্র এবং শনিবারের মধ্যে না পারে, তাহলে আগামী রবিবার 22শে ডিসেম্বর রবিবার ঠিক 12টায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতা
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাব ছাত্র জনতার অনশন কর্মসূচি পালন করার জন্য। আমরা চিৎকার চেঁচামেচি করতে করতে আমরা অসুস্থ হয়ে গেছি, আমাদের গলা থেকে আর কথা বের হয় না, আমরা আর চিৎকার চেঁচামেচি করতে পারবো না। আগামী 48 ঘন্টার মধ্যে এই হত্যার যদি বিচার করা না হয়, আগামী 22শে ডিসেম্বর রবিবার শাহবাগ জাদুঘরের সামনে থেকে আমরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাব এবং যমুনার সামনে গিয়ে আপামার ছাত্র জনতাকে নিয়ে আমরা আমরণ অনশন কর্মসূচিতে বসবো যতক্ষণ না পর্যন্ত এই খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে, আওয়ামী লীগের রক্ষী বাহিনী জঙ্গি লীগের হাত থেকে বাংলাদেশকে নিশ্চয়তা নিরাপত্তা নিশ্চিত করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনশন কর্মসূচি জারি রাখবো। সকলকে ধন্যবাদ। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবর সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নিউজ অথবা দেশের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।